ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও ঈমানওয়ালারা, তোমরা যখন কোনো সংবাদ শুনতে পাও, যখন কোনো খবর তোমাদের কাছে চলে আসে, তোমরা ওই খবরটা ভালো করে যাচাই করে নিবে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা ওই খবরটা ভালো করে পর্যবেক্ষণ করে নিবে। যদি খবরটা ভুয়া হয়ে যায়, যদি খবরটা মিথ্যা হয়ে যায়, মিথ্যা সংবাদের উপরে, ভুয়া সংবাদের উপরে যদি পদক্ষেপ নিয়ে বসো, তাহলে তোমরা বিপদে পড়ে যেতে পারো। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলতেছে, ও ঈমানওয়ালারা, তোমরা এমন কোন সংবাদ শুনলে, শুনেই তোমরা পদক্ষেপ নিয়ে বসলে, সিদ্ধান্ত নিয়ে বসলে, চিন্তা ভাবনা ছাড়াই একটা কাজ করে বসলে, শোনার উপরে ভিত্তি করে, পরবর্তীতে তোমরা ফাআলতুম নাদিমিন, অনুশোচিত, লজ্জিত হতে পারো, অপদস্থ হতে পারো। এই তুই এই কাজ করলি কেন? আমারও অমুকি কইছিল। কইলি কি তুই করবি নাকি? তোর দেখবি না, যাচাই বাছাই করবি না এটা সত্যি না মিথ্যা? আরে ভাই, আমার তো ভুল হয়ে গেছে, ঠিক পাইনি। এই যে লজ্জা পাতি হবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তোমরা করে ফেললে আর লজ্জায় পতিত হয়ে গেলে। এজন্য মুসলমান হবে চতুর্মুখী এবং চতুর, চালাক, দূরদর্শী, বুদ্ধিমান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় আমাদেরকে বিষয় আলোকপাত করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিচ্ছেন, অনেক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমরা যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা আমাদেরকে পরবর্তীতে লজ্জায় পতিত হতে হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশ আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদ যুদ্ধে আপনার সাথে যে ওয়াদা করেছিল, বদরের প্রান্তরে আপনার সাথে লড়াইতে আবার যুক্ত হবে। বদরের যুদ্ধ হয়েছিল, বদরের পরে উহুদের যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধে মুসলমান কোরাই কাফের কোন পক্ষ ফুলফিল জিতেছিল না, কোন পক্ষের ফুলফিল পরাজয় হয়েছিল না। যাওয়ার সময় আবু সুফিয়ান বলে গিয়েছিল, বদরের প্রান্তরে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। এই চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, হুমকি দিয়ে গিয়েছিল, বদরের প্রান্তরে তোমাদেরকে আবার মুখোমুখি করব, আবার লড়াই হবে, বদরের প্রতিশোধ, উহুদের বাকি প্রতিশোধ আবার বদরের প্রান্তরে হবে। এই হুমকি দিয়ে আবু সুফিয়ান মক্কায় চলে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তীতে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান যে বলে গিয়েছিল আপনার সাথে বদরের প্রান্তরে আপনার সঙ্গীদের সাথে আবার লড়াই করবে, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে 1500 জনের একটি দল নিয়ে সাহাবাদের রওনা হয়ে গেলেন মদিনা থেকে। বদরের প্রান্তরে পৌঁছে গেলেন। বদরের প্রান্তরে পৌঁছে ঘাঁটি গাড়লেন, ক্যাম্প স্থাপন করলেন। ওদিকে আবু সুফিয়ান সেও মক্কা থেকে কিছু কাফের নিয়ে, কুরাইশদেরকে নিয়ে বের হয়ে আসলো। বের হয়ে এসে একটা স্থানে এসে জানতে পারলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 জন, বদরে নিয়ে আসছিল 313-14 জন, উহুদে নিয়ে আসছিল 700 জন।
আর এবার পুনরায় বদরের প্রান্তরে আবার উপস্থিত হয়েছে 300 জন নিয়ে না, 700 জন নিয়ে না, 1500 জনের বাহিনী নিয়ে। আর বদর আর উহুদে তো কুরাইশরা দেখছে মুসলমানদের বীরত্ব, মুসলমানদের সাহস। এই শুনে আবু সুফিয়ান পিছন হেঁটে গেল, একটু ষড়যন্ত্র করলো, একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, একটু মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলো, যেটা বর্তমানে খুব বেশি হয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রোপাগান্ডা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে অসংখ্য প্রোপাগান্ডা আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে, যেগুলো যাচাই বাছাই করা ছাড়াই আমরা শেয়ার দিয়ে থাকি। কোনো প্রকার দেখি না, শুনি না, জানি না, আন্দাজে গুন্দাজে একটা বলে দিই, আসলে সত্য না মিথ্যা কিছুই আমাদের জানা নাই। পাইছি একটা বানাই দিছে ভিডিও হয়তো বা কেউ, সেটা দেখেই আমি আন্দাজে বলে দিচ্ছি, মন্তব্য করে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। একটা জিনিস দেখলাম, দেখেই আমি ওইটা বিশ্বাস করে নিলাম, ওইটা ধারণ করে নিলাম, ওইটাই ছড়ানো শুরু করে দিলাম, ওইটাই প্রচার করা শুরু করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা সামিআ আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একজন মানুষকে মিথ্যাবাদী বলার জন্য এতটুকুই যথেষ্ট যে ওই ব্যক্তি যা শোনে তাই কয়ে বেড়ায়। যা শুনলো, একজন একটা কথা কইছে, এই বল্টু কি আর ওই তাই ছড়াই বেড়ায়। আরেকজন একটা কথাই কইছে, এ কি করে তাই ছড়াই বেড়ায়। আরেকজন একটা কথা কইছে, কি করে ছড়াই বেড়ায়। এটা সত্য না মিথ্যা, ঠিক না বেঠিক, বানানো ভুয়া বানোয়াট নাকি আসল, কিছুই দেখে। এটা হলো প্রোপাগান্ডা। এ ধরনের খবরাখবর অসংখ্য আগেও চলছে, এখনো চলতেছে, এখন আরো সহজ হয়ে গেছে মিডিয়ার কারণে, খবরের কারণে। সাংবাদিকরাও করে, মিডিয়া করতেছে, যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো জাতীয় পর্যায়ের মিডিয়া, আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া, প্রোপাগান্ডা কিভাবে ছড়াচ্ছে, আসলে কিছুই না। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই প্রোপাগান্ডা, মিথ্যা সংবাদ, ধোঁকামূলক সংবাদ, ষড়যন্ত্রমূলক সংবাদ, যেগুলো কিছুই হয়নি অথচ মানুষ দেদারসে ছড়ায় বেড়াচ্ছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা খুব হুঁশিয়ারি করছে। শুধু হুঁশিয়ারি না, এদেরকে আল্লাহ তাআলা শয়তান বলছে, ডাইরেক্ট, মানুষ বলেনি, শয়তান। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা এনে কিছু আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। ওই যে আবু সুফিয়ান পুনরায় বদর এবং উহুদের প্রতিশোধ নেওয়ার জন্য আবার বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের অপর প্রান্তে 1500 জন সাহাবী নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। আবু সুফিয়ান যখন জানতে পারলো যে মুহাম্মদ 1500 জনের বাহিনী নিয়ে আসছে, ভালো করে জানা আছে মুহাম্মাদের বাহিনী কেমন বীরত্ব দেখাতে পারে, মুহাম্মাদের বাহিনী কেমন সাহস দেখাতে পারে, এটা আবু সুফিয়ানের অজানা নয়। যখন জানতে পারলো, আস্তে আস্তে পিছু হটা শুরু করলো যুদ্ধ ছাড়াই, কিন্তু একটা কৌশল, একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলো, যেটা মুসলমানদের সিফাত না। মুসলমান এই ধরনের কাজ করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরই এই ধরনের গুণ হতে পারে। এখন যদি কোনো মুসলমান এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, এই ধরনের মিথ্যা সংবাদ ছড়ায়, আর মিথ্যা সংবাদকে নিজে না জেনে, না বুঝে, যাচাই বাছাই না করে শোনা মাত্রই ছড়ায় দেয়, সে প্রকৃত মুসলমান হতে পারে না। আবু সুফিয়ান ছড়াই দিল,
একজন ব্যক্তিকে কিছু ঘুষ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর কাছে পাঠিয়ে দিল। বলল, ও মুহাম্মদ, তুমি কয়জনের নিয়ে আইছো? 1500 জন। আবু সুফিয়ান বিশাল বাহিনী নিয়ে আইছে, তোমার সে কয়েক গুণ বেশি, গুণে শেষ করা যাবে না। অথচ আবু সুফিয়ান পিছন দিকে দৌড়চ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ আবু সুফিয়ান মিথ্যা প্রোপাগান্ডা, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পায়। এই সংবাদ পাঠাই দিয়ে আবু সুফিয়ান কিন্তু দিকে মক্কায় দৌড়চ্ছে পগার পর। অথচ ছড়ালো কি, যে তোমার থেকে কয়েক গুণ বেশি বাহিনী নিয়ে আসছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, সুতরাং তুমি তাদের কেটে পড়ো। কেন বললে এই কথা? যাতে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারে, তোমরা ভীরু জাতি, তোমাদের সাহস নাই, তোমরা লড়াই করতে পারো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি তো নবী, তিনি শোনা মাত্রই কোনো কথা যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করতে পারেন না। এজন্য তিনি বলে দিলেন, যখন এই লোকজন বলল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যখন আবু সুফিয়ানের এই আয়াত, তাদের সম্পর্কে আয়াত আসছে যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাস, ও মুহাম্মদ, ওইদিকে কিছু মানুষজন তারা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের জন্য বিরাট বাহিনী নিয়ে এসেছে, এই সংবাদ তোমাকে দিচ্ছি আমি। قد جمعوا لكم فاخشوهم فزادهم ঈমানা। ওই ব্যক্তি যাকে আবু সুফিয়ান পাঠাইছিল সে বলে দিল, ও মুহাম্মদ, তুমি ভয় পাও, আবু সুফিয়ান কিন্তু বিরাট বাহিনী নিয়ে আসছে, তুমি ভয়তে সরে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এই আয়াত শুনে, এই কথা শুনে, এই সংবাদ শুনে বললেন, ফাজাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে তোমরা কিসের ভয় দেখাও? 313 জন নিয়ে 1000 জনের মোকাবেলা করছি, 700 জন নিয়ে 3000-এর মোকাবেলা করছি, কয় গুণ বেশি আসবে ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মুসলমানদের ঈমান আরো বেড়ে গেল, মুসলমানদের সাহস বীরত্ব আরো বেড়ে গেল। কিসের ভয় দেখাও? তবে হ্যাঁ, আমরা হুটহাট সিদ্ধান্ত নিব না, আমরা হুটহাট সিদ্ধান্ত নিব না, আমরা যাচাই করব আসলে আবু সুফিয়ানের অবস্থা কেমন। পরে যাচাই করে দেখেছে আসলে আবু সুফিয়ান মিথ্যা সংবাদ প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, মুসলমানদের অন্তরে ভয় সঞ্চয় করার জন্য, ভয় সৃষ্টি করার জন্য এই মিথ্যা সংবাদ ছড়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে শুনে যাচাই বাছাই করে সাহাবাদেরকে নিয়ে আর লড়াই করতে অগ্রসর হলেন না। এখান থেকে একটা শিক্ষা, যে মুসলমান যারা নাস্তিক টাইপের ইসলাম বিদ্বেষী এরা ছড়ায় যে মুসলমান মানেই মারমুখী, মুসলমান মানেই সবসময় একটা উগ্র, এটা ভুল। এটা তারা নিজেরাই বানায়, নিজেরাই এই ধরনের মন্তব্য করে, নিজেরাই এই ধরনের প্রতিবেদন তৈরি করে, নিজেরাই এই ধরনের প্রতিবেদন ছড়ায়, সব তাদের ধারণা। মুসলমান এরকম না, মুসলমানদের শিক্ষা এরকম না। যদি কেউ করে থাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত পদক্ষেপ, তার ব্যক্তিগত উদ্বেগ, এটা ইসলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে, তাদের প্রস্তুতি শুনে তিনি 1500 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে গেছেন। যখন জানতে পারলেন যে আবু সুফিয়ান ফিরে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবারে যুদ্ধ করলেন না, ফিরে গেলেন। এটাই ইসলাম, যে না একবারে উগ্রতা দরকার নেই, একবারে সহিংসতা দরকার নেই। এটা প্রায় জুমায় বলেছি, লা তাতামান্না লিকাল আদুই ওয়াসআলুল্লাহাল আফিয়া। আল্লাহ তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তাতামান্না লিকাল আদু, ও তোমরা শত্রুর মোকাবেলা, শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করবা না। ওয়াসআলুল্লাহাল আফিয়াতা, তোমরা নিরাপদ, শান্তি, সুষ্ঠু সমাধান কামনা করবা, এটাই ভালো। তো যখন এ ধরনের সংবাদ তোমরা শুনতে পাও, আর এ ধরনের সংবাদ কাদের পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বলতেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়া।
জানো এই প্রোপাগান্ডা, এই মিথ্যা সংবাদ, এই ধোঁকাবাজি সংবাদ, এটা কাদের কাজ? শয়তানের কাজ। ইন্নামা যালিকুমুশ শাইতান, এটা তোমাদের জন্য শয়তান ফাঁদ পাতে। এজন্য যারা প্রোপাগান্ডা ছড়ায় আর না বুঝে প্রোপাগান্ডা ছড়ানো সহায়তা করি, অনলাইনে অফলাইনে যে করে হোক, চার দোকানে বসে হোক, বাজার ঘাটে হোক, যেখানেই হোক, একটা শুনলাম, শুনে ছড়ানো শুরু করে দিলাম। জানি না, শুনি না, ঠিক না বেঠিক, ভুল না সত্য জানি না, আন্দাজ ছড়ানো শুরু করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা যালিকুমুশ শাইতান, এগুলো সব ওরা শয়তান। ডাইরেক্ট সাথে মানে দিচ্ছে আল্লাহ তাআলা। এজন্য খুব সতর্ক হতে হবে। একটা শোনা মাত্রই বিশ্বাস করা যাবে না, শোনা মাত্রই ছড়ানো যাবে না। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইয়াখাউফু আউলিয়াআ, শয়তান এই ধরনের কাজ করে থাকে। শয়তান তার দোসরদের, তার বন্ধুদেরকে উজ্জীবিত করার জন্য প্রোপাগান্ডা ছড়ায় থাকে। মুসলমানের কাজ এটা হয় না, মুসলমান এটা করে না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা সামিআ, আর মুসলমান তো কখনো মিথ্যাবাদী হয় না, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। আর মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা চার দোকানে বসে শুনলো আরেক চার দোকানে বসে তাই ছড়ানো শুরু করে দিল, যা এক বাজারে শুনলো আরেক বাজারে যায় তাই ছড়ানো শুরু করে দিল। জানিস ওই জায়গায়, অথচ কিছুই না। ফালা তাখাফুহুম ওয়াখাফুন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ও মুমিনরা, ও মুসলমানরা, ফালা তাখাফুহুম ওয়াখাফুন, শয়তানদেরকে ভয় করো না, শয়তানদের দোসরদেরকে ভয় করো না, শয়তানের বন্ধুদেরকেও ভয় করো না। যারা এরকম ছড়ায় বেড়ায়, যারা এরকম প্রোপাগান্ডা করে, যারা মিথ্যা ষড়যন্ত্র করে, যারা ধোঁকাবাজি করে, তাদেরকে ভয় পাওয়ার দরকার নেই। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল ফাসিকুন, এরা তো সবাই শয়তান। আরে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। ইন্নাশ শাইতানা কানা দাঈফা, আরে শয়তানের চক্রান্ত খুব শক্তিশালী নাকি? না 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 না, শয়তানের চক্রান্ত খুব দুর্বল, খুব দুর্বল। একটুখানি দেখতেছো যে ও উপরে উঠতেছে, ও থাকবে না, দেখবা শেষ, একটুখানি দেখবা শেষ হয়ে যাবে শয়তানের চক্রান্ত। এজন্য মিথ্যা সংবাদ, ষড়যন্ত্র, প্রোপাগান্ডা এটা শয়তানের কাজ, শয়তানের দোসরদের কাজ, শয়তানের বন্ধুদের কাজ। আমরা এই কাজে পা দেব না। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, ও আমার মুমিন বান্দারা, তোমরা শয়তানদেরকে ভয় পেও না। ওয়াখাফুনি, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় পাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি মুসলমান হয়ে থাকো, তোমরা শুধুমাত্র আমি আল্লাহকে ভয় পাবে, আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। ওই যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন, কুল হাসবিয়াল্লাহ, ও নবী আপনি কিসের ভয় পান? আপনি বলে দিন হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোনো প্রোপাগান্ডা তোমাদের কিছু করতে পারবে না, পারেও নাই। কোনো ষড়যন্ত্র কিছু করতে পারবে না, পারেও নাই। কোনো মিথ্যা সংবাদ কিছু করতে পারবে না, পারেও নাই। এজন্য আমাদেরকে চতুর হতে হবে, ফারাসাত, দূরদৃষ্টিতা অর্জন করতে হবে, দূরদৃষ্টি রাখতে হবে যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সত্য না মিথ্যা। এসব প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না, ফাঁদে পা দেওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজে দূরদর্শী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।